এক ছিল এক ঘন জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া প্রশস্ত নদী। নদীর এক পারে ছিল এক চতুর শিয়াল, আর অন্য পারে বাস করত এক মোটা কুমির। কুমিরটা বড়ই অলস, সারাদিন রোদে পিঠ পেতে নদীর ধারে শুয়ে থাকত। মাঝে মাঝে মাছ শিকার করত, কিন্তু খুবই কম। একদিন কুমিরের মনে হল, আজ যদি একটু মিষ্টি ফল খাওয়া যেত। তখনই নদীর ওপার থেকে ফলের গন্ধ পেয়ে তার জিভে জল এসে গেল। শিয়াল প্রতিদিন সেখানে গিয়ে গাছে উঠে পাকা ফল খেত। কুমির লোভে চোখ বড় বড় করে ভাবল, আহা, ওই ফলগুলো যদি আমি খেতে পারতাম। পরদিন সে শিয়ালকে ডাকল, ওহে শিয়াল ভাই, তুমি যে গাছে ওঠো, সেই গাছের ফলগুলো খুব সুন্দর দেখায়। আমাকেও একটু এনে দেবে? শিয়াল হাসল, তুমি তো জলে থাকো ভাই, গাছে উঠবে কি করে? কুমির বলল, তাই তো। তাহলে তুমি যদি আমার জন্য একটা ফল এনে দাও, খুব উপকার হয়। শিয়ালটা দয়ালু ছিল, কিছু ফল এনে দিল কুমিরকে। কুমির মজা করে ফল খেল আর মনে মনে ভাবল, এই শিয়ালের ফল যেমন মিষ্টি, ওর মাংসও নিশ্চয় মিষ্টি হবে। সেই রাতে কুমির বাড়ি ফিরে তার স্ত্রীকে সব কথা বলল। স্ত্রী কুমির বলল, ওই শিয়ালের যকৃৎ নিশ্চয়ই খুব সুস্বাদু। কালই তাকে নিয়ে এসো, আমি খেয়ে দেখব। পরদিন কুমির নদীর ধারে গিয়ে মিষ্টি গলায় বলল, ওহে বন্ধু শিয়াল, আমার স্ত্রী তোমার অনেক গল্প শুনেছে, তোমার সঙ্গে দেখা করতে চায়। আজ চল না, আমার পিঠে চড়ে নদী পেরিয়ে আমাদের বাড়ি যাই। চতুর শিয়াল একটু ভাবল, তারপর বলল, ভালো কথা, যাই তোমার সঙ্গে। সে কুমিরের পিঠে চড়ে বসল। নদীর মাঝখানে পৌঁছাতেই কুমির বলল, বন্ধু, একটা কথা গোপনে বলি, আমার স্ত্রী তোমার যকৃৎ খেতে চায়। তাই তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি। শিয়াল ভয় পেয়ে গেল, কিন্তু তৎক্ষণাৎ বুদ্ধি খাটাল। সে বলল, আরে বোকা কুমির, তুমি আগে বলতে পারতে না? আমার যকৃৎ আমি গাছের ডালে রেখে এসেছি। এখন যদি চাও, চল ফিরে যাই, এনে দিই। কুমির ভাবল, ওহ, এত মস্ত বোকামি করলাম, যকৃৎ ছাড়া নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি সে আবার শিয়ালকে নিয়ে নদীর তীরে ফিরে এলো। পাড়ে পৌঁছেই শিয়াল হেসে বলল, তুমি সত্যিই বোকা কুমির। যকৃৎ কি শরীর থেকে আলাদা করে রাখা যায়? এবার যাও, নিজের মগজটাও ঠান্ডা করো। এ কথা শুনে কুমির লজ্জায় নদীর জলে ডুব দিল। আর শিয়াল গাছের নিচে বসে ফল খেতে খেতে হাসতে লাগল।